প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি মেসার্স ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? ভাই কি অবস্থা বাজারের? আমি ভালো থাকলেও ভাই আসলে কৃষক নিয়ে ভালো নাই। এই বছরের প্রধানমন্ত্রী নতুন মন্ত্রী আসলো 2026-এর প্রথমে, কিন্তু মন্ত্রী আসলো কিন্তু কৃষকরা তো ভালো রইল না। এই পেঁয়াজের দাম একবারেই কম, কোনো ক্রেতা শূন্য, সবাই কিন্তু গৃহস্থ, সবাই চাষি, কোনো পাইকার নাই। ভিতরে তো সকালে আরো ছিল। হ্যাঁ, সকালে আরো ছিল 24 তারিখ। 24 তারিখ আজ বুধবার, কিন্তু বেচা কিনা নাই, শূন্য। এখন বর্তমান সকালে বেচছিলাম 28-30, এখন 20 টাকা এসে দাম কয় কত 25 টাকায় 25-26 টাকা বিক্রি করতেছি। 25 টাকা কি মুড়ি কাটা বলে? 25 টাকা মুড়ি কাটা, যেটা দেন এই যে এই মাল মুড়ি কাটা 25 টাকা, এটা 25 টাকা বলে। আর আলি পিস 30 টাকা বিক্রি হয়েছে। ভালো এক নম্বর আলি পিস 35 টাকা বিক্রি হয়েছে। আলি আছে? আলি ছিল বা আছে। এইগুলা কত আজকে ভাই? এইগুলা আজকে 25-26 টাকা। 25-26 টাকা। আর এই যে আলি এইগুলা মনে করেন 28-30 টাকা সকালে বেচছি, এখন 25 টাকা দাম কয়। আর আলি এক নম্বরটা আছে 32 টাকা বাজারে। এক নম্বর যেটা 32 টাকা। কোনো ভরপুর আলি কবে থেকে আসবে? ভরপুর আলি আসে এক সপ্তাহ 10 দিন আসবে। যদি দাম কম থাকে তাহলে তো মনে আসবে না। তো এবছর ভাইয়া উৎপাদন কেমন হয়েছে? উৎপাদন তো এভারেজে 60-70 মন হয়েছে, কত করে 120 মন হয়েছে, কত খালি টোটাল বাংলাদেশি উৎপাদন এভারেজ উৎপন্ন প্রত্যেক বিঘে মনে করেন যে 60-70 মন আলি বীজ জন্মিবি, এবং গতবার সাথে 2-3% বেশি জন্মিবি। গতবার যে ছিল তাতে 2-3% এবার বেশি জন্ম। এবছর ভাইরাসের কোনো বীজ লাগবে না। এবছর বিদেশি পেঁয়াজের দরকার আছে? কোনো দরকার নাই, এই যে বীজ উৎপন্ন হয়েছে অনেক, আর বিদেশি বীজের কোনো দরকার নাই এবছরে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি আশা রাখি প্রধানমন্ত্রী তারেক যে এবার সরকার হয়েছে নতুন 17 বছর পর, আমার মনে হয় কৃষক নিয়ে একটু লড়বে। কৃষকরা যদি ভালোবাসে তাহলে সরকারও তো মনে করেন সম্মান পাবে, এবং আর এ সরকার কেউ পরিবর্তন করতে পারবে না। যদি সার বিষের কীটনাশকের দাম কম রাখে তাহলে আমার মনে হয় কৃষক সরকার ভালোবাসবে, এবং বাইরের রাষ্ট্রের কোনো এলসিপির জন্য আমদানি না করে। যদি আমদানি না করে তাহলে কৃষক আসলে না বন্ধুর মতন ভাইয়ের মতন থাকবে জড়িত হয়। সেই জন্য আমি বলি বাইরের বীজের দরকার নাই, সার্ভিস আপনি বাইরের থেকে বেশি বেশি করে আমদানি করে বাংলাদেশি কৃষকের সস্তা মূল্যে দেন, বা মূল্যটা একটু কমায় দেন, এবং চাউলের দাম কমান, তেলের দাম কমান, চিনির দাম কমান, মসুরের ডাউল আছে, এভরিথিং যে জিনিস আছে কৃষিকাজে লাগে এর দাম কমা দেন। ভাইয়া দেখলাম লেবু 160 টাকা। লেবু 160 টাকা আমি নিজে কিনছি। একটা লেবুর যদি 40 টাকা দাম হয়, পিস 1 কেজি 20 টাকা 25 টাকা কথা হলো, তাহলে এই যে সম্মান, তাহলে সরকার এখন বাইরের রাষ্ট্রে পিস আর আলু পারেন চিন্তা ভাবনা করুক যে আমাদের কৃষক বাঁচতেছে না। আমরা হয়তো নতুন সরকার হয়েছে, দু এক রাষ্ট্রের চুক্তি করে 5 কেজি 10 কেজি কার্টুন করে পেঁয়াজ মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, কাতার, সৌদি আরব এইসব রাষ্ট্রে পাঠাক, যাতে বাংলাদেশের কৃষকরা একটু লাভবান হয়। এখানে অনেক গৃহস্থ ভাইরা আঙ্কেলরা আছে, কোনো ক্রেতা নাই। আপনাদের কি লস হইতেছে? অনেক লস। কাকার লস হইতেছে? হ্যাঁ লস। আপনি কি মুড়ি কাটা নিয়ে আসছেন? হ্যাঁ মুড়ি কাটা নিয়ে আসছি। কত বিক্রি করলেন আজকে? 28 টাকা, 30 টাকা, 26 টাকা, 25 টাকা। খরচটা কেমন পড়ছে আপনাদের? খরচ অনেক টাকা পড়ছে, মেলা টাকা। 50-55 তো 3 মাস আগে আপনারা লাগাইছেন, ওই সময় সার বীজের দাম অতিরিক্ত ছিল। হ্যাঁ সার 1500-1600 টাকা বস্তা, সার অনেক দাম। 500 টাকা ইউরিয়া, 2200 টাকা, উনি গড় পাচ্ছেন না, 2500 টাকা। 1050 টাকা সার বিক্রি হয়েছে 1800 টাকা, মানে 1050 টাকার সার। আর যেটা 2200-1800 ওটা হয়েছে 2700 টাকা। এই সারের দামটা যদি কম থাকে তাহলে কৃষকের বাঁচতে। এই যে এখন তো মনে করেন কাটালার দিচ্ছে টাকা, কাটালার, গাড়িওয়ালার, কামলার দিয়ে কৃষকরা বর্তমান লসে আছে। এই মন 200 টাকা 5 টাকা কেজি বাঁচতেছে না। এই পিস যদি 20 টাকা 25 টাকা কেজি বেচা হয়, খরচ বাদে 5 টাকা কেজি বাঁচে না, তাহলে কৃষক কোথায় যা দাঁড়াবে? সেই জন্য সরকারের আমি আকুল আবেদন করতেছি, আপনি নতুন সরকার আইছেন, কৃষকের ভালোবাসেন, কৃষকের একটু দেখেন যাতে আপনার কেউ পরিবর্তন না করতে পারে, ভবিষ্যতে যাতে কেউ পরিবর্তন না করতে পারেন। আপনি একটু অগ্রসর হন কৃষক নিয়ে, তাতে কৃষক আপনার ভালোবাসবে। কৃষক নিয়ে তো সরকারের ব্যাপক কৃষকদের পদক্ষেপ নেওয়া লাগবে। আমি আশা রাখি
আমি আশা রাখি কৃষক নিয়ে পদক্ষেপ মনে হয় নিশ্চয়ই নেবে। রসুনের দাম কম, আলুর দাম কম, পেঁয়াজের দাম কম, সব তারিখে দাম কম। এই সরকার নিয়ে কাকা আশাবাদী কেমন আপনি? এখন এই সরকার তো ভালোই, এখন আমাকে মালপত্র চালাই দেব। বাইরে মাল পেঁয়াজ আনলে আমরা ঘুরে যাবো আরো, বুঝছেন? বাইরে মাল জানি আনা না, পেঁয়াজ জানি আনা হয় না। না এই সরকার বিদেশি পেঁয়াজ আনবে না? না না, মানা করবে না। আমাকে দেশের পেঁয়াজ তো আমরা বিক্রি করতে পারি না। আমাকে যেই খরচ 50টা কেজি বেচলে আমাকে পোষাইতো, এখন তো আপনার 20টা-25টা বসছে বাজার। এখন তো আমাকে চালানি পাইনি আমরা, লাভ থাকবে। আপনাদের একটা কৃষি কার্ড দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি কার্ড। হ্যাঁ ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড না? হ্যাঁ। আচ্ছা। কৃষকদের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা কইছে, ফ্যামিলি কার্ড তো সবার জন্য। হ্যাঁ সবার জন্য। এটা 14 জেলায় 14 জেলায় এটা এই মার্চ মাসের 12 তারিখে দেবে এই ফ্যামিলি কার্ড। এটা সিদ্ধান্ত হয়ে গেছে, গতকাল পরশু সিদ্ধান্ত হয়ে গেছে। এই ফ্যামিলি কার্ড আপাতত এই 14 জেলায় দিবে, তারপরে সব রাষ্ট্রেই পাবে, সব জেলায় পাবে, সব জেলায় পাবে। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে চূড়ান্ত সিদ্ধান্ত, ফ্যামিলি কার্ডের চূড়ান্ত সিদ্ধান্ত। রোজার 2-3 দিন আগে ভাইয়া ভরপুর বিক্রি ছিল, আমদানি ছিল, এখন কম তখন কেন? তো আমি 40-45 বিক্রি করছি, তখন এখন এই রোজা লাগছে, এই জন্য একটু খাওয়া কম দেখতেছি। তারপরও আমদানি বেশি হয়েছে, যার জন্য ক্রেতা শোনো, এক কথা ক্রেতা শোনো, ক্রেতা থাকলে সে দাম হয়, কিন্তু ক্রেতা কোনো মতেই ক্রেতা নেই। এই যে 20 টাকা 25 টাকা বিক্রি হতেছে এবং 28 থেকে 30 টাকা বিক্রি হতেছে, এই হলো কম। যেটা ভালো, সবচেয়ে ভালো পেঁয়াজ ওইটা 28 টাকা বিক্রি হচ্ছে। ওইটা আর আলি পেঁয়াজ যেটা 30-32 টাকা 1 নম্বরটা বিক্রি হচ্ছে, আর যে নিম্ন সেটা 28 টাকা 25 টাকা। অনেক তবে সেই ব্যবসায়ীরা ভাই এই যে পিসগুলি নিয়ে যে এত আমদানি, কৃষকরা অবহেলিত হচ্ছে, এটা সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া লাগবে, যাতে বাইরের রাষ্ট্রে পিস রপ্তানি করে বাসের কৃষকের একটু বাঁচা নেওয়া হয় আর কি। রসুন তো সারা বছরই লস। রসুন সারা বাসনি লস। রসুন এইগুলা কত আজকে ভাই? এটা ভাই 25-26 টাকা। এটা 25-26 টাকা। জাজিরের দেখেন, জাজিরের 25-26 টাকা এইটা? 25-26। কৃষকের খরচ কত এইটা ভাই? খরচ 55 টাকা। এইটাই 55 টাকা খরচ প্রতি এইটা কেজি। 55 টাকা কি খরচ আছে আঙ্কেল? এইটাই অবশ্যই 55 টাকা। এইটাই সার্ভিস দিয়ে 55 এটা তো টাকা। অনেক বড় সাইজ। তো বিক্রি করতেছেন কত আজকে? 25-26। 25-26 টাকা বিক্রি করতেছে আজকে ভাই। এটা খরচটা অনেক বেশি পড়ছে। কাস্টমার নাই, 50-55 টাকা খরচ আছে। আর এই কালারটা তো ভাই এখন সাদা হয়ে যাইতেছে। গোল্ডেন কালার দেখেন, কিছু তো সাদাও আছে। হ্যাঁ সাদাও আছে। মানে এখন মেয়াদ শেষ পর্যায়ে তো, মেয়াদ শেষ, এখন লাস্টে তো এই জন্য। এই জন্য। আচ্ছা, পাকি গেছে বেশি। এখনো মুড়ি কাটা আছে মনে হয় অনেক। তবে আমার একটা কথাই, লেবুর যদি 1 কেজি একালি 160 টাকা, আর পিস কেন 1 কেজি 50 টাকা হয় না? 1 কেজি গরুর মাংস এখন 800 টাকা, আর পিস 1 কেজি 50 টাকা হলে বাজারে হট্টগোল লাগে যায়। এটা তো কৃষকের জন্য একটা দুঃখজনক কথা। এটা কৃষকের জন্য একটা দুঃখজনক কথা। কি যে 1 কেজি নিম্নে 50 টাকা 55 টাকা থাকলে তাও মানুষ একটু বাঁচতে পারে। যাই হোক, সেইভাবেই কৃষক বাঁচানোর চেষ্টা করেন। আমি প্রধানমন্ত্রীর তারেক জিয়া ভাইয়ের আমি আকুল আবেদন করি, এইটা আপনার বিশেষভাবে নজর রাখেন এবং এই কৃষক নিয়ে একটু কৃষকের দেখাশোনা করবেন, যাতে কৃষকের পাশে থাকবেন। বাংলাদেশও আপনার পাশে থাকবে, কৃষকরা আপনার পাশে থাকবে। আমার দোকানের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, সাম্বা, ঢাকা। আমি আকাশ ভাই। মোবাইল নাম্বার 0172 382612, এটা কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।